আমার নাম হলো মনোরঞ্জন রায়, বাড়ি জটেশ্বর, হেদায়তনগর। আমার হলো স্কোর ছিল হলো স্কোর ছিল 104, নর্মাল যে স্কোর 10.5 সামথিং, আর এনসিসি ছিল টোটাল মার্কস হলো 120.5। আমার হলো সিএসএফ এ মানে নাম্বার আসছে। সিআইএসএফ কি ছিল জানি না, মানে ওখানে ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস, ফার্স্ট চয়েস এসএসএফ ছিল, সেকেন্ড মানে এসএসবি, তারপরে সিএসএফ ছিল। আচ্ছা, তার জন্য সিএসএফ হয়েছে। আর সিএসএফ এর কাটা 117 সামথিং এসে। আমি হলাম এখানে দাদার এখানে 2023 এপ্রিলের 28 এসেছি, এটা মনে আসে। যখন আসছিলাম তখন তো মানে কোনো প্রিপারেশন ছিল নেই, আমি তো বেসিকও জানতাম না, আর এটাও জানতাম না যে আমি বেসিক জানতাম না। এখানে আসার পরে বুঝলাম যে হ্যাঁ বেসিক এরম হয়। আর ওখান থেকে প্রায় নভেম্বর পর্যন্ত আমি দাদা ওখানে করছিলাম। ওই টাইমের মধ্যে, ওই টাইম পিরিয়ডের মধ্যে যতগুলো বেসিক চ্যাপ্টার হয়, মানে বেসিক চ্যাপ্টার বলতে অঙ্কে যতগুলো বেসিক চ্যাপ্টার আছে, অঙ্কের মধ্যে যেগুলো বেসিক চ্যাপ্টার হয় সব ক্লিয়ার হয়ে গেছিলো। তো ওই সময় আমার জিকে একদম ছিল নেই, জিকে বলতে একটাও ছিল নেই। আমি শুধু টিউশনে আসছি আর গেছি, টিউশনে আসি আর গেছি, কোনো নোট ডাউনও করি নেই। দুইটাই টিউশন পড়তাম, এখানেও পড়তাম, সাথে জটেশ্বরে ছিল আমাদের, ওখানেও পড়তাম। মানে এখানে আসতাম যেটা পড়াতো, আর সেম ওইটা জটেশ্বরে ওখানে পড়াতো, ওইটা ওখানেও আমি রিভিশন হয়ে যেত। বাড়িতে কোনোদিন এমন হয়নি যে আমি প্র্যাকটিস করছি, নোট ডাউনও করি নি ইভেন নভেম্বর। ভাবা যায় সাকসেস স্টোরি এরকম যে আমি বাড়িতে কোনোদিনও বই পড়ি নাই, নাম্বার কত 120। মানে নোট ডাউন এরকম ছিল না, শুধু টিউশন আসতাম আর যেতাম, টিউশন আসতাম আর যেতাম। আচ্ছা, তো নোট ডাউনও করার টাইম মিলে নেই। আর রিভিশন ওখানে, এখানে যেটা পড়াতো ওখানে পরের দিন ওটা পড়াতো, ওখান থেকে রিভিশন হয়ে গেছিলো। তো নভেম্বরের দিকে প্রায় এক্সামের আগে সামনে সামনে আর সব কিছু প্রায় ক্লিয়ার হয়ে গেছিলো। আর তখন জিকে ছিল না একটুকু আমার। তো দাদাকে বললাম যে আমি জিকে পড়বো এখন, এখন তো টিউশনে সেরকম চাপও হয় না, একটু নার্ভাস লাগছে আমার। ঠিক আছে করবে বাবা, নিজেরা অসুবিধা নাই, বল বল। ঠিক আছে, পার্সেন্ট টু পার্সেন্ট ঠিক আছে, এতজনের সঙ্গে কথা বলি না কোনোদিন। না ঠিক আছে, কোনো ব্যাপার না, নিজের মনে করেন একজনের সাথে কথা বল তাহলে হয়েছে। হ্যাঁ বল বল। হ্যাঁ, তো তখন তারপরে দাদাকে বলছিলাম, ওই নভেম্বরের 4 তারিখ মনে হয়, আমার মনে আসে এখনো। ভাবলাম যে বাড়ি গিয়ে জিকে পড়বো, জিকে পড়ার কথা ভাবছি, ছুটি নিছি যে ঠিক আছে টিউশনে আসবো না, এখন পড়াই করবো। কিন্তু তখন আর পড়াই করি নাই, বাড়ি গিয়ে সব শেষ। বাড়ি গিয়ে যখন আড্ডা ঘুরে সব কিছু ওরমই, আর তখন পড়াই আর মানে ওরকম বসে নেই। তারপর ডিসেম্বরের দিকে প্রায় এক্সামের সামনে সামনে তখন আমার মনে ছিল যে মানে আমি একটা অনলাইনে ব্যাচ নিয়েছিলাম, ব্যাচ তো খুলেও দেখি নেই, কিন্তু রেজিস্ট্রেশন আগে করে নিছি, মানে ব্যাচ শুরু হওয়ার আগে নিছি। ব্যাচ প্রায় কমপ্লিট হয়ে গেছে, রোজগার ওই দঙ্কিতের ব্যাচ কমপ্লিট হয়ে গেছে, সে 2.0 শুরু হয়েছে, একদিনও ক্লাস করিনি আমি। পরে খুলে দেখি যে হ্যাঁ এরম হয় ব্যাচটা। তারপরে ডিসেম্বরের দিকে তখন আমার হিন্দিও আসতো না, এরকম কি ইভেন আমি পড়তেও জানতাম না যে হিন্দি কী হয় জিনিসটা। আচ্ছা, শুধু কিছুটা মানে 2-1টা লেটার ছিল ওগুলো চিনতাম। তখন হিন্দি শুরু করছিলাম প্রথম, মানে ওই ডিসেম্বরের দিকে, আস্তে আস্তে প্র্যাকটিস সেটের সঙ্গে, তারপরে আস্তে আস্তে প্র্যাকটিস সেট করছিলাম, তা ওখান থেকে ক্লিয়ার হয়েছে। আর হ্যাঁ, মক টেস্ট দিয়ে ভালো কাজে লাগছে, টাইমিং মেনটেন করা। প্রথমে আমি যতগুলো এক্সাম দিয়েছি প্রায় সব এক্সামে অ্যাটেম্প করছি আর কি, যতগুলো আমার লেভেলে ছিল। তখন আমার মানে এরকম ছিল 100টা কোশ্চেনের মধ্যে আমি 30টা কোশ্চেনে অ্যাটেম্প করতে পারতাম না, মানে টাইম মিলতো না। একটা অঙ্কতে 2-3 মিনিট লাগে, করতে পারতাম কিন্তু টাইম মিলতো না, যে হ্যাঁ পরে এসে পুরো কোশ্চেন দেখতাম যে এতগুলো আমি পারতাম, কিন্তু হতো না। সপ্তাহ থেকে যারা নতুন আসে তাদেরও এরকম হয় হয়তো। মেন ওই টাইম মেনটেন করার যে ইয়েটা আছে, মক লাগাও, মক টেস্ট দিতে হবে। হ্যাঁ, মানে প্রথমে চ্যাপ্টার ক্লিয়ার করো, তারপরে মক টেস্ট মক দাও, তাই না? আচ্ছা, যাই হোক ভালো। তাহলে বই না পড়ে 120 কেমন করে হলো? আমার তো প্রশ্ন এরকমই না যে বই দাদার কাছে নিয়েছি, ওই রায়ান মার্টিন, হ্যাঁ, তারপরে সুবীর দাস, তারপরে রোজগার এদম গেতে 3টা বই, এখনো পর্যন্ত একটা পেজ খুলিনি আমি। সিরিয়াসলি, মানে বলার মতো, এখনো যদি আমার বাড়িতে যাও বইয়ের মধ্যে আমি পেজটা খুলিনি। হ্যাঁ, টাকা ছিল অ্যাভেলেবেল, দিদি জব করে, বলতাম পাঠাই দিতাম, নিয়ে নিতাম, টাকা দিয়ে টেবিলে, শুধু টেবিলে এখনো ভর্তি আছে। এখনো আমার বইটা যদি কেউ দেখে বলবে এটা কালকে নিয়ে এসছে, হয়তো পরিষ্কার করে ডেলি রাখতাম শুধু টেবিলে। না র স্কোর কত ছিল? 109, 104। 104 কোন সাবজেক্টে কত নম্বর পাইছিস তাহলে শুনি, আমি মোটামুটি যদি মনে থাকে। ম্যাথসে 17 ছিল,
17 মানে 17টা করছিস না 20টার মধ্যে? না 19টা করছিলাম, 19টা করছিলি, দুইটা ভুল হয়েছে। মেন্সুরেশন 3D আমার কমপ্লিট ছিল না, ওখানে ভুল হয়েছে। আর হলো রিজনিং এ 17 ছিল, আর জিকে 6, আর হিন্দি 15। আচ্ছা, মানে ব্যাপার মানে এর ব্যাপারটা কি বলতো, কি হয়েছে তার মানে, মানে আমার তখন জড়সড় সেন্টার ছিল আর কি, এখন জড়সড় পড়াই না, মানে আগে জড়সড় পড়াতাম। এইখানেও আসতো ক্লাসে, প্লাস মনে কর জটেশ্বরে ব্যাচেও ও আসতো। তাহলে ওর মানে কাজটা কোথায় হতো দেখ, যে আজকে হয়তো এখানে যেটা আমি যে চ্যাপ্টারটা করলাম, মনে পার্সেন্টেজ করানো হলো, এই চ্যাপ্টারটাই হয়তো পরের দিন বা 2 দিন পরে ওইখানে হবে। ও ওই জিনিসটা আবার ওইখানে গিয়েও করতে পারলো, ওর কাছে এই সুবিধাটা ছিল, সবার কাছে এই সুবিধাটা নাই। তাহলে কি হতো, ওর প্র্যাকটিস ওইখানেই হয়ে যায়। তার মানে না যে বই পড়ে নাই, মানে ও যেইভাবে বললো যে না আমি তো বইটাই কিচ্ছু পড়ি নাই, বই নতুন একজন চকচকা, ব্যাপারটা কি হইতো, এখানে যেগুলো করানো হলো 2 দিন পরে এগুলো করাতাম, ওই মনে থেকে ওইখানেই ওর প্র্যাকটিস হয়ে যেত টোটালটা, তাই না? হিসাব মতো ব্যাপার হয়েছে এটা। তার মানে যে বই পড়ে না, বই তো টোটাল পড়া আছে, নাহলে 17টা করতে হবে 20টার মধ্যে, আমার তাই না? তখন দাদা বলছিল যে 2টা ব্যাচ হবে, তোর টাইম হবে না, মানে যে একটা ব্যাচের টাইম হয় না। আমি কই থাক কিছুই করবো না, টিউশনই যাবো আর কি, ক্লাসে যাবো। তা আমার রিভিশন করা মানে এই যে প্র্যাকটিস করে না বাইকে নোট ডাউন করে, ওইটার টাইম লাগতো না, এখানে করতাম আর ওখানে করতাম, বাস। এখন